প্রেস কনফারেন্স চলছে পাকিস্তানের বিপক্ষে ঘোষিত বাংলাদেশের টেস্ট স্কোয়াড নিয়ে। সাকিব আল হাসান কেন কিসের ভিত্তিতে দলে আছেন, তাসকিন আহমেদ কোন ম্যাচে খেলবেন, এই ধরনের প্রসঙ্গে সাংবাদিকদের উত্তর দিচ্ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এর মধ্যেই তার কাছে একটা প্রশ্ন এলো তামিম ইকবালের বিষয়ে। শুনে প্রথমে কিছুটা রসিকতাই করে নিলেন এই নির্বাচক। আপনি তো টেস্ট টিমের বাইরে প্রশ্ন করে ফেললেন এটা, সো দ্যাট আমি কি ছেড়ে দিব প্রশ্নটা, বলটাকে খেলবো না খেলবো না। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে আবারও ফিরবেন কিনা এই বিষয়ে সর্বশেষ 23 জুলাই কথা বলেছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলে অন্তরালে চলে গেছে এই ইস্যু, অন্তরালে চলে গেছে নাজমুল হাসান পাপনের নাম। তবে তাহলে কি আটকে থাকবে তামিমের ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তরে দিয়েছেন প্রধান নির্বাচক। জানিয়েছেন পাপনের অবর্তমানে প্রয়োজন হলে তামিমের সাথে আলোচনায় বসতে সমস্যা নেই তার। আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। এর আগেও একাধিকবার তামিমের কামব্যাকের প্রসঙ্গ উঠে এসেছে, কিন্তু আসেনি কোনো সমাধান। নানান ঘটনাপ্রবাহের জেরে গেল বছরের জুলাই মাসে হঠাৎ আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আবারও ফিরেছিলেন অবসর ভেঙে। যদিও এরপর মাত্র একটাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয়েছিল তার, সুযোগ হয়নি ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। যদিও বিপিএল ডিপিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিতই খেলে চলেছেন তিনি। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন প্রায় 1 বছরের মতো সময় ধরে। এবার কি শেষ হবে অপেক্ষা? আসবে কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি।